তো ভাই শুক্রবারের দিনকে পার্কিংয়ে এত পরিমাপ গাড়ির ভিড়ভাট্টা মানে বলার মতো না। কারণ শুক্রবার অফিস পরপর দুদিন ছুটি, তার জন্য বাইরে যারা কাজ করে ডেলি প্যাসেঞ্জার তারা তো রোজ বাড়ি আসার চেষ্টা করে। তো আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, আমাকে ফোন করলো, দিয়ে বললো যে নেমে গেছি, লাগেজের জন্য দাঁড়িয়ে আছে। তো দেখি কতক্ষণ পর লাগেজ পাই, তো ওয়েট করা যাক। তো আমি এখন বর্তমান এয়ারপোর্টের যে পার্কিং আছে পার্কিংয়ের ভিতরে এসে দাঁড়িয়ে আছি, আর পার্কিংয়ে প্রচণ্ড পরিমাপ গাড়ির চাপ আজকে। তো চলো। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। তো আমি একটা ভাড়া এসছে, মানে আসার সময় খুব তাড়া ছিল, তার জন্য ভিডিও করিনি। যাওয়ার সময় ভিডিও করব বলে ইচ্ছা আছে। তো 9:35 নামার কথা ছিল, এখনও নামিনি। তো আমি উপরে আসলাম, উপরে এসে এই গার্ডেনের এখানে এসে ভিডিও করছি। তো কখন নামে দেখি। আর এটাই হলো সেই এয়ারপোর্টের যে গার্ডেনটা আর কি, মানে এত সুন্দর, মানে বলার মতো না। আর রাতের বেলা একটু বেশি ভালো লাগে। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো, ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে। তো ভাই আমি উপর থেকে নিচেই নেমে পড়লাম, আমি আর বেশিক্ষণ থাকবো না এখানে। তো নেমে পড়েছে, তো আমি এবার আস্তে আস্তে গাড়ির দিকে যাই, তো বেরিয়ে আমি চলে যাব। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আমি এখন এয়ারপোর্ট থেকে বাইরে যাব। তো এই গাড়ির ভিতর দিয়ে আমাকে এখন যেতে হবে। আর আজকে যা গাড়ি এসছে মানে বলার মতো না, প্রচণ্ড হারে গাড়ি, মানে পার্কিংয়ে একটা জায়গা খালি পাওয়া যাচ্ছে না। তো যেসব ভাইরা শুক্রবারের দিনকে এসছো নিশ্চয়ই দেখতে পারবে যে এয়ারপোর্টের পার্কিংয়ে কতটা গাড়ি এসছে, মানে প্রচণ্ড হারে ভিড়। আর এয়ারপোর্টের পার্কিংটা যারা এখনও দেখোনি তারা দেখো যে পার্কিংটা কত বড়, আর পার্কিং থেকে বেরোতে কতটা টাইম লাগে। মোটামুটি পার্কিং থেকে বেরোতে 2-3 মিনিট হয়ে যায়, কারণ এখানে অনেক গাড়ি থাকে সাইড দিয়ে যেতে যেতে। তো আমি ভাবলাম যে লাইন পড়ে গিয়েছে হয়তো, তো লাইন পড়েনি। আমি টাকা দিয়ে পার্কিংয়ে 100 টাকা হলো, পার্কিংয়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো সামনে একটা চেকিং আছে, মানে আমি টাকা দিয়েছি কি না দিয়েছি ওই চেকিংটা করবে। তো ওইখানে লাইন পড়ে গিয়েছে, তো এই লাইনে দাঁড়াই দেখি আমার কখন সিরিয়াল আসে আর কি। তো চলো, লাইনে এদিকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে, আমিও এই এদের পিছন পিছন দাঁড়িয়ে যাই। আর এয়ারপোর্টের যে ভিউটা এত সুন্দর, শুধু আমার ফোন ভালো না সেই কারণে ভিডিওটা ফুল হচ্ছে না, কারণ লাইটে আমার ক্যামেরা ভালো হয় না। তো ওদিকে চেকিং করা হয়ে যাওয়ার পর আমি এদিকে বেরিয়ে গেছি, মানে আমি এখন মেন রোডের ওপর উঠবো বলে মানে বেরোলাম আর কি। তো এদিকে দেখো আমার সাথে সাথে এই গাড়িগুলো সব এয়ারপোর্ট থেকে বেরোলো, তো আমি মেন রোডের ওপরে চলে এসেছি। তো এদিকে রাস্তা প্রচণ্ড হারে জাম, মানে এখন বাজে রাত 11টা। তো এই 11টার সময় যে কলকাতায় এত পরিমাপ ভিড়, মানে বলার মতো না আর কি। মানে প্রচণ্ড হারে ভিড়, আর বৃষ্টি হওয়ার কারণে মানে প্রত্যেকটা রাস্তা ভেঙে গিয়েছে, তার জন্য গাড়ি খুব একটা জোরে যেতে পারছে না, তার জন্য এই ভিড়গুলো বেশি হচ্ছে। আর এদিকে লরিও ছেড়ে দিয়েছে, তার জন্য আরও বেশি জমজমাট হচ্ছে বেশি, কারণ ছোটো গাড়ি যে কোনো সাইড দিয়ে যেতে পারে, কিন্তু লরিগুলো তো আর যেতে পারছে না, তার জন্যই আরও বেশি। আর হয়তো কোনো কেউ আসবে, তার জন্য আমার এই ডান সাইডটা দিয়ে সব ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো ব্যারিকেড দিয়ে সব আটকে দিয়েছে, মানে কাটিংগুলো সব বন্ধ করে দিয়েছে। তো আমি এখন 2.5 নম্বর গেট দিয়ে আমি মেন রোডে উঠবো। তো আস্তে আস্তে যাই, দেখি 2.5 নম্বরের সিগন্যালটা পাই কি, কারণ খুব জাম হয়, তার জন্য 2.5 নম্বরের গেটে সিগন্যালটা সবসময় পাওয়া যায় না। তো পাইনি, এখানে জাম হয়ে গেল। তো অবশেষে আমি চলে এসেছি NH-34-এর ওপরে। তো আমি এখান থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পর আমি বাঁ দিকে নিয়ে নেবো, বাঁ দিকে আমি বেলঘরিয়ায় স্পেস ধরবো, কারণ মেন রোড ভাঙার কারণে মেন রোড ডবলের কাজ চলছে, সেই জন্যই আমি এখন যাব কল্যাণী স্পেস ধরে। তো ফাইনালি দোস্ত আমি কল্যাণী স্পেস চলে এসেছি। আর এই রোডটা এত সুন্দর করেছে মানে বলার মতো না, কারণ রাস্তায় পুরো লাইট আর 3 লাইন, মানে আমাদের NH-34 হচ্ছে 4 লাইন আর এটা হচ্ছে 6 লাইন। তো আমি এই 6 লাইন রোডের উপরে চলে এসেছি, একবারে পুরো ফাঁকা, আর পুরো রাস্তা পুরো একবারে লাইটিং করা আছে, আর প্রত্যেকটা মোড়ে ফ্লাইওভার, এই জন্য জাম হয় না। আর 2 নম্বর কথা হচ্ছে মানে সিগন্যাল নেই, তার জন্য এটা দিয়ে ফাস্ট যাওয়া হয়। তো চলো সামনে আগিয়ে গিয়ে আবার কথা হচ্ছে। এদিকে পুরো বড় গাড়িতে জাম লেগে যাওয়ার মতো হয়ে গেছে, তো সামনে আগিয়ে গিয়ে আবার কথা বলছি। তো ভাই আমি এখান থেকে কিছুটা আগিয়ে যাই, আগিয়ে যাওয়ার পর আমি বিরোহিতে সরাইখানা বলে যে হোটেলটা আছে ওই হোটেলে খাবার খাবো। খাবার খাওয়ার পর তারপরে আবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া হবে। তো এদিকে সামনের দিকে একটু গাড়ির চাপ খুব বেশি ছিল, কিন্তু এই দিকটা কোনো গাড়ির চাপ নেই। আর দিনের বেলায় যেসব ভাইগুলো কল্যাণী স্পেসে আসবে অবশ্যই গাড়ি স্লো চালাবে, কারণ স্পিড বোর্ড বসিয়েছে এখানে 80 স্পিড করেছে, তার জন্য খুব সাবধান। কারণ যাওয়ার সময়তেও বসিয়েছে, আসার সময়তেও বসিয়েছে, 2-3 জায়গায়। তো খুব সাবধানে গাড়ি চালাবে, নাহলে যে কোনো সময় ফাইন হয়ে যাবে 1000 টাকা। তো ভিডিওটা বেশি লম্বা করব না, এখান থেকেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখাবো। তো আরেকটা জিনিস ভাই বলে দিই, সব ড্রাইভার ভাইদের আমি একটা মানে কথা সাজেস্ট করতে চাই যে ভাই গাড়ি রাতের বেলায় যখন চালাবে খুব সাবধানে চালাবে, কারণ রাস্তাগুলো মাঝখানে মাঝখানে বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে মানে যে কোনো সময় তোমার গাড়ির মানে ভাইজার ভেঙে যেতে পারে, তার জন্য গাড়ি খুব সাবধানে চালাবে রাতের বেলায়। তো আর যদি গাড়ি চালাতে চালাতে যদি মানে এই স্পেস রোডগুলোর উপরে যদি ঘুম আসে অবশ্যই দাঁড়িয়ে যাবে, কারণ এখানে যা গাড়ির স্পিড হচ্ছে এখন বর্তমানে, তো যে কোনো সময় বিপদ হতে পারে, তার জন্য খুব সাবধানে গাড়ি চালাবে। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। ওকে বাই, ভালো থেকো।